32 টাকা শসা ট্রাক থেকে নেওয়ার পর বিভিন্ন হাত বদলের মাধ্যমে 75 থেকে 80 টাকায় বিক্রি হয়েছে। প্রথমত আমরা যখন অভিযানে যাই তখন আমরা দেখি বাজারে যে মূল্য তালিকা দেওয়া থাকে না। এ সকল পণ্যের মূল্য তালিকা দেওয়ার জন্য একটি সার্কুলার আমাদের মহাপরিচালক মহোদয় জারি করেছেন এবং সকল ব্যবসায়ী নেতৃবৃন্দকে এই সার্কুলারটা আমরা পৌঁছিয়ে দিয়েছি নিজ হাতে। এবং বিভিন্ন ব্যবসায়ী যে বাজার রয়েছে সেই বাজারে আমরা মত বিনিময় সভা করেছি একাধিকবার এবং চেম্বারকেও আমরা এর সাথে ইনভলভ করেছি, অথচ সেই মূল্য তালিকা এখন আমরা নিশ্চিত করতে পারি নাই। একই সাথে এই সকল পণ্য যেখান থেকে ক্রয় করা হয় এই ক্রয়ের পাকা ক্যাশ মেমো সংরক্ষণ করতে হবে। এইটি আমরা বারবার আমরা বলেছি, অথচ সেই পাকা ক্যাশ মেমোগুলো আমরা এখনো নিশ্চিত করতে পারি নাই। খুচরা বাজারে যখন আমরা যাই বলেন যে আমাদেরকে ক্যাশ মেমো দেওয়া হয় না। আমরা বলি কোথা থেকে কিনেছেন, পাইকারি আড়তের নাম বলে, যেমন কারণ বাজার, শ্যাম বাজার, মিরপুর 1 নম্বর শালি মার্কেট, যাত্রাবাড়ি, এরকম মার্কেটের নাম বলা হয়। আমরা আবার ওইখান থেকে অভিযান সেরে সরাসরি আমরা শ্যাম বাজার, কারণ বাজার, যাত্রাবাড়ি ওইখানে আমরা টিম পাঠিয়ে দিই বা সরাসরি যাই। যাওয়ার পর তাদের কাছ থেকে আমরা কোনো রকমের সহযোগিতা পাই না। তারা আবার যদি 2-1জনকে ধরতে পারি তারা বলেন যে আমরা অমুক আড়ত থেকে নিয়ে আসছি, অমুক জায়গা থেকে নিয়ে আসছি। সেইখান থেকেও কোনো ক্যাশ মেমো তারা দিতে চায় না। আমাদের কাছে মনে হয়েছে যে ব্যবসায়ীরা মূলত যোগ সাজস করে এই পণ্যের উপর দোষ চাপিয়ে দিয়ে মূলত এই সকল পণ্যের মূল্য বাড়িয়ে দিচ্ছে। আমাদের কাছে আরেকটি তথ্য আছে, যখন কোনো পণ্যের মূল্য বেড়ে যায় ঠিক তখন তারা বলে যে আমরা কমিশন এজেন্ট, আমাদের এখানে পণ্যের মূল্য বেশি হলেও কোনো লাভ নেই, অতিরিক্ত লাভ নেই, আমাদের যে কমিশন শুধু কমিশনটাই আমরা পেয়ে থাকি। কিন্তু বাস্তব চিত্র যখন পণ্যের মূল্য কমে যায় তখন এই একই ব্যক্তি, একই কমিশন এজেন্ট তখন বলে যে আমাদের অনেক লস হয়ে গেল। কেন লস হলো? এইগুলো আগে আমাদের বেশি দামে ক্রয় করেছিল, এই দাম কমে যাওয়ার কারণে আমাদের লস হয়ে যাচ্ছে। ভেরি স্যাড স্যার। কারণ বাজার আমাদের একটি কথা আমি যদি ব্যঙ্গ করে আমি বলতে চাই না, এটি পণ্যের মূল্য বৃদ্ধির একটি মেশিন। এই কাঁচা পণ্য যখন কারণ বাজারে ট্রাকে করে রাত্রে ঢুকে 32 টাকার শসা, আমাদের মহাপরিচালক মহোদয় রাত্রে একদিন অভিযান করেছিলেন, সেই 32 টাকা শসা ট্রাক থেকে নেওয়ার পর বিভিন্ন হাত বদলের মাধ্যমে 75 থেকে 80 টাকায় বিক্রি হয়েছে। যখন বেরিয়ে যায় ঠিক তখন আমরা এটি ভেরিফাই করে দেখেছি। ফলে এখানে 32 টাকা শসা যখন বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়, তাহলে স্বাভাবিকভাবে এখানে কারা জড়িত আছে এটাও একটু খুঁজে বের করা দরকার। স্যার